আসসালামু আলাইকুম। এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্যারাবোলা। আমার কোশ্চেনটা হচ্ছে যে এই প্যারাবোলাটার ইকুয়েশন যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার এইরকম হয়, তাহলে এই প্যারাবোলাটাকে যদি আমি ঠিক এইভাবে ধরে টার্ন করাই, অর্থাৎ মুভ করাই, ধরেন এখান থেকে ধরলাম, ধরে এটাকে মুভ করলাম, কোনো ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে যে এই প্যারাবোলাটার চিত্র, এটার এভরিথিং, সব এলিমেন্ট সেম রেখে আমি এটাকে জাস্ট এইভাবে ঘোরাচ্ছি। ঘোরালে একটা পর্যায়ে গিয়ে কী হবে, এই প্যারাবোলাটা এই 5-0 বিন্দুকে ছেদ করবে, তাই না? দেখেন, এই যে রেড কালি ইউজ করি, এইভাবে ছেদ করবে, তাই না? ছবিটা যদিও পারফেক্ট হলো না, বাট একটু বুঝে নিতে হবে যে এই প্যারাবোলাটাকে এইভাবে ঘুরিয়েছি, ঘুরানোর ফলে এটা এই বিন্দুতে ছেদ করছে। এই পয়েন্টটাতে একসময় ঘুরতে ঘুরতে এসে এক্স অক্ষকে ছেদ করবে, তাই না? এক্স অক্ষের 5-0 বিন্দুকে যখন ছেদ করে, তখন যেই প্যারাবোলাটা আমি পাই, সেই প্যারাবোলার ইকুয়েশনটা কী হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এই কোশ্চেনটা আসলে একটু, আমি মনে করি যে একটু জটিল টাইপের কোশ্চেন, কারণ এর আগে আমরা কখনো এরকম কোনো ছবিকে, অর্থাৎ প্যারাবোলা বলেন, এলিপস বলেন বা হাইপারবোলা, এটাকে আমরা এভাবে মুভ কিন্তু করানো দেখিনি। এর আগে কোনো কোশ্চেন এরকম আসেনি। তো কোশ্চেন অনেক ইন্টারেস্টিং। আসলে ম্যাথটা অনেক ইজি, বাট একটু বুঝতে হবে যে এটাকে আসলে কিভাবে করা সম্ভব। দেখেন, আমি আমার প্রয়োজনের সুবিধার্থে এই ইকুয়েশনটাকে আপাতত মিশিয়ে দিচ্ছি। ইকুয়েশনটাকে মিশিয়ে দিলাম জাস্ট। কথা হচ্ছে যে এরপরে আমার চিন্তা ভাবনাটা কী হচ্ছে, দেখেন, এই প্যারাবোলাটা এই বিন্দুকে ছেদ করবে। অ্যাকচুয়ালি প্যারাবোলাটা ছেদ করবে, এর থেকে যদি আমি আরেকটু ইজি করে বলি, এই বরাবর যেই বিন্দুটা আছে প্যারাবোলার উপরে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা যখন 5-0 সমপতিত হবে, অর্থাৎ সেম, যেটাকে বলে দূরত্বে, সেম ম্যাগনিটিউডে যে বিন্দুটা এখানে অবস্থান করছে, সেই বিন্দুটা যখন 5-0কে ছেদ করবে, তখনই কিন্তু আমি আমার নির্দিষ্ট প্যারাবোলাটাকে পাবো। এখন কথা হচ্ছে, এই বিন্দুটা স্থানাঙ্ক যদি আমি নির্ণয় করতে পারি, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি একটু বোল্ড করে দেই, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমার ম্যাথটা হয়ে যায়। তার কারণ কি? তার কারণটা হচ্ছে, দেখেন, এই প্যারাবোলাটাকে মুভ করার অনলি ওয়ান ওয়ে হলো, এখানে যেই প্যারাবোলার রেখাটা থাকে, এই রেখাটা অর্থাৎ অক্ষরেখা, এই অক্ষরেখাটাকে মুভ করে নিয়ে যাও। কত ডিগ্রি মুভ করব? এই 0th পয়েন্ট থেকে এটাকে অ্যাড করে দিলে এই দুইটার ইন্টারনাল অ্যাঙ্গেল যেটা হয়, এই অ্যাঙ্গেল পরিমাণ যদি আমি এই রেখাটাকে মুভ করি, পুরো প্যারাবোলাটাকে মুভ করি, সেক্ষেত্রে কিন্তু আমার নতুন প্যারাবোলাটা এই বিন্দুতে ছেদ করবে, তাই না? খুব সহজ বিষয় কিন্তু। এখন কথা হচ্ছে যে এই পয়েন্টটাই বা আমি কী করে বের করব, বা এই ইন্টারনাল অ্যাঙ্গেলটাই বা কী করে বের করবো আমরা। তো এই জিনিসটা আমরা এখন করি। একটু দেখেন, ছবিটাকে আমি আমার প্রয়োজনীয় সুবিধার্থে এখানে নিয়ে আসলাম একটু ক্লিয়ার করে। আচ্ছা, এটা ছিল আমার নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুটা আমার 5-0কে ছেদ করবে। কিছুক্ষণ পরে আমার বিন্দুটাকে ছেদ করবে, 5,0 বিন্দুকে। এখন এই বিন্দুটা আমি কি করে নির্ণয় করব? একটা জিনিস একটু খেয়াল করেন, এই প্যারাবোলাটাকে যদি আমি এইভাবে মুভ করাতে থাকি, অর্থাৎ সার্কুলার একটা ওয়েতে যদি মুভ করাতে থাকি, এই বিন্দুটা কিন্তু একটা সার্কেল তৈরি করে না? দেখেন, এই বিন্দুটা ঘুরতে 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 এখানে এসে পড়বে। যদি আমি এটাকে আরও রোটেট করাই, এটা কিন্তু একটা সার্কেল তৈরি করে, এবং এই সার্কেলটার ইকুয়েশন কিন্তু আমরা বের করতে পারি। যেহেতু সার্কেলটার কেন্দ্র হচ্ছে 0-0, কারণ কি, এই প্যারাবোলাটা তো 0-0 কেন্দ্রিক নাকি, এর যেটা সর্বোচ্চ বিন্দু এটা তো 0-0তে আছে। এখন এই প্যারাবোলাটাকে যদি আমি ঘুরাই, তাহলে যে সার্কেলটা পাবো, সেই সার্কেলের কেন্দ্রটাও কিন্তু 0-0ই হবে অবশ্যই। তার মানে x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের মানটা কত দেখেন, 5 দেওয়া আছে, কিন্তু সরাসরি লিখলাম 25, x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এটা হচ্ছে আমার এই বৃত্তটার ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশন আমি পেয়ে গেছি। আমি আগে বলে দিয়েছিলাম যে প্যারাবোলার ইকুয়েশনটা হচ্ছে
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এই দুটোকে যদি আমি সমাধান করে ফেলি তাহলে কিন্তু খুব আরামেই এই বিন্দুটা পেয়ে যায়, তাই না? এই বিন্দুটা পেয়ে যায় না? দেখেন, একটু মুছে দিলাম। এই বৃত্তের ইকুয়েশনের মধ্যে আমি প্যারাবোলার ইকুয়েশনটাকে ইনপুট দিব। দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের মানটা কত ছিল? ওয়াইয়ের মানটা ছিল এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ছিলই, তারপর স্কোয়ার। এই স্কোয়ারটা কেন দিলাম? এই স্কোয়ারটা হচ্ছে যে ওয়াইয়ের পর স্কোয়ার ছিল, আর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। একটু সিম্পলিফাই করছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন পেয়ে গেলাম। এই দুটোকে মিলায়ে এক্সের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। কথা হচ্ছে যে এই ইকুয়েশনের মধ্যে যদি আমি এক্স স্কোয়ার স্কোয়ার করি প্লাস এক্স স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0, এটাকে যদি আমি একটা দ্বিঘাত সমীকরণ বলি, কারণ আপত্তি আছে? এই সমীকরণটাকে আমি একটা দ্বিঘাত সমীকরণ বলবো। কেন বলবো? কারণ এক্স স্কোয়ার সমান সমান যদি আমি কিছু একটা ধরিনি, এক্স স্কোয়ার সমান সমান একটা মনে করেন চলক। এর আগে কি ছিল? এক্স টু দি পাওয়ার 4, মানে এখানে এক্স একটা চলক ছিল, বাট এক্ষেত্রে এক্স স্কোয়ার একটা চলক, নিজে একটা চলক এক্স স্কোয়ার পুরোটাই। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা কত পাবো? দ্বিঘাত সমীকরণ সলভের যেই সূত্রটা আমরা জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টয়েস এ। এখানে মাইনাস বি সমান কত? -1, কারণ বি এর ভ্যালুটা তো 1 নাকি? বি এর ভ্যালু 1 মানে মাইনাস বি সমান -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 4a 1 ইন্টু -25 বাই 2 ইন্টু 1, তাই না? আচ্ছা, এটাকে যদি আমি সলভ করি তাহলে দাঁড়ায় এরকম, -1 প্লাস মাইনাস 4 পঁচিশ 100 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1 101 বাই 2। এটা থেকে যখন আমি এক্স এর ভ্যালু বের করব, তার কারণ আমার কিন্তু এক্স্যাক্টলি লাগবে এক্স এর ভ্যালু। কেন লাগবে একটু আপনি বুঝেন। দেখেন, এই বিন্দুটা আমার প্রয়োজন। এই বিন্দুটা যদি বের করতে চাই, এতটুকু আমার এক্স এর ভ্যালু, এই জায়গাটুকু আমার এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। কিন্তু ওয়াই এর ভ্যালুটা আবার বলে দেওয়া আছে এক্স স্কোয়ার, ওয়াই এর ভ্যালুটাও এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি অ্যাড করি, একটা সমকোণী ত্রিভুজ হয়। এই সমকোণী ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, কিন্তু জাস্ট এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, থেটা। এই থেটা আমার প্রয়োজন। এই থেটা যদি প্রয়োজন হয় তাহলে দেখেন এখানে আমার দুইটা ভ্যালু আছে, একটা এক্স, একটা হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার আমার লাগবে, এক্সও আমার লাগবে। এক্সটা কত হবে একটু দেখেন খেয়াল করে। এখানে -1 থেকে যদি আমি -101 করে ফেলি তাহলে পুরো ভ্যালুটা কিন্তু ঋণাত্মক হয়ে যায়, এবং ঋণাত্মক ভ্যালু রুটের ভেতর থাকলে সেটা নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমরা পরে যাব কোনো এক সময়। বাট অ্যাট দিস টাইম এই ঋণাত্মক ভ্যালুটাকে কিন্তু রুটের মধ্যে নেওয়া যাবে না। তার মানে মাইনাসটাকে আমি বাদ দিয়ে দেবো। মাইনাসটাকে বাদ দিলে এক্সের ভ্যালুটা কী হবে একটু দেখেন, -1 প্লাস 101/2, এটা হচ্ছে আমার এক্সের ভ্যালু, এটা হচ্ছে আমার এক্সের ভ্যালু। এখন যদি এই ইন্টারনাল কোণটা বের করার কথা আমি আপনাকে বলি, তাহলে কি করবেন আপনি? ইন্টারনাল কোণ, যেহেতু আমার লম্ব জানি, আমি ভূমির মানটা জানি, ভূমি লম্ব দুটো আমার জানা, আমার থিটা বের করতে হবে। তাহলে কি করবো? আমি ট্যান থিটা মান ইউজ করবো। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এক্স স্কোয়ার বাই এক্স, তাই না? এটা হয়ে যাবে এক্স। এই এক্সের ভ্যালুটা কত? -1 প্লাস 101/2। তার মানে থিটার ভ্যালুটা হচ্ছে ট্যান ইনভার্স -1 প্লাস 101/2, তাই না? এটা হচ্ছে আমার থিটার মান, অর্থাৎ এই পরিমাণ রোটেট করতে হবে। এখন আমি রোটেশনটাও বুঝে গেলাম যে হ্যাঁ, আমার এই পুরো প্যারাবোলাটা কীভাবে রোটেট করব, বাট রোটেশনটা আসলে কিসের উপর করব, আমি কাকে রোটেট করব, এটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি রোটেট আমরা করব, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম y = x², এটাকে যদি আমি পোলার ফর্মে নিয়ে যাই, অর্থাৎ এই ইকুয়েশনের পোলার আকারটাকে যদি নিয়ে যাই, তার ভেতরে আমি একটা কোণ পাই। এই কোণটা বোঝায় যে এক্স অক্ষের সাথে আমার চিত্রটা কত ডিগ্রি কোণে আছে, এটাই প্রকাশ করে।
আর আমি যদি এই পুরো গ্রাফটাকে রোটেট করতে চাই কোনো একদিকে, হয় এই দিকে অর্থাৎ ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যেদিকে আমি রোটেট করতে চাই না কেন, ওই যে পোলার ইকুয়েশনের যেই থেটা ছিল ওই থেটার ভিতরে আমার কোনো কিছু একটা অ্যাড করতে হবে, না হয় মাইনাস করতে হবে যদি আমি রোটেট করতে চাই। তার মানে এই ইকুয়েশনটার পোলার ফর্ম আমার আগে দরকার, আগে আমার পোলার ফর্ম দরকার, তারপর অন্য কিছু। দেখেন y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা ছিল আমার প্যারাবোলার মেইন ইকুয়েশন। এখন ওয়াইকে আমি লিখতে পারি আর সাইন থেটা, এক্সকে লিখতে পারি আর কস থেটা স্কোয়ার, যেহেতু স্কোয়ার আগে থেকে ছিল। এখন আর সাইন থিটা লিখে দিলাম, এটা হবে আর স্কোয়ার কস স্কোয়ার থেটা। উভয় পক্ষকে আপনি আর কস স্কোয়ার থেটাতে ভাগ করে দেন। আর কস স্কোয়ার থেটা দিয়ে কেন ভাগ করলাম? আমার প্রয়োজন হচ্ছে যে কোনো একদিকে একটা আরকে মুক্ত করা, শুধু একটা আর থাকবে আর যত থেটা সবগুলো অন্য এক পাশে থাকবে, এটা আমার চাহিদা। দ্যাটস ওয়াই আমি আর কস স্কোয়ার থেটা দিয়ে ভাগ করছি, যেন স্কোয়ারটা কেটে যায় আর একটা আর কেটে যায়। দেখেন আর আর কেটে গেল, এই একটা স্কোয়ার কাটে, এই আরটা কেটে যায়, তাই না? এই কস স্কোয়ার ব্যালেন্স। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো? বাম পাশে থাকলো শুধুমাত্র আর ডান দিকে থাকবে সাইন বাই কস স্কোয়ার। তার মানে কি সাইন বাই কস ইজ ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা ইন্টু 1 বাই কস থেটা। সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু ট্যান থেটা ইন্টু সেক থেটা। এটা হচ্ছে আমার আগের যে প্যারাবোলা ছিল, এই আগের প্যারাবোলার ইকুয়েশন। এখন কথা হলো যে নতুন যেই প্যারাবোলাটা আমি পাবো, দেখেন নতুন প্যারাবোলাটার সমস্যাটা একটা সমস্যা এখানে হয়েছে, সেটা হচ্ছে আমি এখানেও থেটা লিখছি এখানেও থেটা লিখছি, অবশ্যই কিন্তু এটাকে থেটা ড্যাশ দিতে হবে। কারণ কি? কারণ ওই থেটার সঙ্গে আমি তো এটা যোগ করবো, তাই না? তো এই থেটাকে আমি থেটা ড্যাশ দিলাম বোঝার সুবিধার্থে। এখন আমার কাজটা হচ্ছে যে ইকুয়েশনটা আগে ছিল এই রকম, অর্থাৎ ট্যান থিটা সেক থিটা, এই ইকুয়েশনটাকে আমি থেটা পরিমাণ রোটেট করব। কোন দিকে? আমি রোটেট করব ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে আমি এই কোণটাকে রোটেট করব। ঘড়ির কাঁটার দিকে রোটেট করতে হলে কি করতে হবে? থেটা মাইনাস, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে যখন কোনো কোণ হয় সেটা হয় মাইনাস কোণ, তাই না? দেখেন মাইনাস থেটা ড্যাশ। তার মানে নতুন যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনে যেটা টেনের পেটের মধ্যে থাকবে, এই পেটের মধ্যে মানটা হবে থেটা প্লাস থেটা ড্যাশ। তো এই মানটা আপনি এর ভিতরে ইনপুট দিয়ে দেন। নতুন ইকুয়েশনটা হচ্ছে আমার এরকম, আর ইকুয়াল টু ট্যান থেটা প্লাস থেটা ড্যাশ সেক থেটা প্লাস থেটা ড্যাশ। এখানে থেটা ড্যাশের মানটা কত? থেটা ড্যাশ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স -1 প্লাস রুট ওভার 101 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এই প্যারাবোলাটাকে যদি আমি এমনভাবে রোটেট করি যেটা এক্স অক্ষের 50 বিন্দুকে ছেদ করে, ওই অবস্থায় আমার প্যারাবোলার ইকুয়েশনটা হবে এইটা, ট্যান থেটা প্লাস থেটা ড্যাশ ইন্টু সেক থেটা প্লাস থেটা ড্যাশ, যেখানে থেটার মানটা হচ্ছে ট্যান ইনভার্স -1 প্লাস রুট ওভার 101 ডিভাইড বাই